স্কুলে শিক্ষকরা প্রেজেন্ট খাতা নিয়ে ক্লাসে যাবেন, এমন সময় তাদের খবর আসে তাদের চাকরিটা আর নেই। যে চাকরিটা তারা এতদিন করছিলেন সেই চাকরিটা হারিয়ে ফেলেছেন। সুপ্রিম কোর্টের এক রায়ে তাদের মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ে। তারা কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে কোনো রকম স্কুল থেকে বাড়ি ফেরেন। তারপর তারা রাস্তায় নামেন এবং আন্দোলন করেন, কেননা তারা যোগ্য শিক্ষক। কি কারণে তাদের চাকরি গেল? কয়েকজন অযোগ্যের জন্য তাদেরও চাকরি চলে যাবে? এটার প্রতিবাদে তারা এখন রাস্তায়। তাদের পরিবার কি হবে বা তাদের ভবিষ্যৎ কি হবে, বড় প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে এটা। এটা হলো ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, যেটার শুরু হয়েছিল 2014 সালে। 2014 সালে ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। 2 বছর পর 2016 সালে তার পরীক্ষা হয় এবং 2019-এ তারা নিয়োগপত্র পান ও স্কুলে জয়েন করেন। মোট 5 বছর সময় লেগে যায় এই প্রসেসটুকু কমপ্লিট হতে। টিচিং ও নন টিচিং মিলিয়ে প্রায় 25,753 জন নিয়োগ হন। কিন্তু ঘটনাটি এখানে তো কিছু নয়, এটা তো স্বাভাবিক। আসল খেলাটা ঘটে মেরিট লিস্ট যখন প্রকাশ হয়। পরীক্ষার পর অপেক্ষাকৃত বেশি নাম্বার প্রাপ্ত ক্যান্ডিডেটদের মেরিটের নাম থাকে নিচের দিকে, আর কম নাম্বার প্রাপ্ত ক্যান্ডিডেটের নাম থাকে উপরে। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, যার নাম আগে গিয়ে এই স্ক্যামের সঙ্গে জড়িত। 23 লাখ ক্যান্ডিডেট মোট 24,640টা পোস্টের জন্য আবেদন করেন এবং পরীক্ষা দেন। এতটা অবধি তো সবকিছু স্বাভাবিক চলছিল। এরপর শুরু হয় আসল খেলা। যখনই মেরিট লিস্ট প্রকাশ হয় তখন সেখানে রেজাল্ট আর মেরিট লিস্টের কোনো তালমিল ছিল না। যারা বেশি নাম্বার প্রাপ্ত ক্যান্ডিডেট ছিল তাদের নাম ছিল নিচের দিকে, আর যারা কম নম্বর প্রাপ্ত ক্যান্ডিডেট তাদের নাম ছিল উপরের দিকে। এই মেরিট লিস্ট দেখে অনেকের চক্ষু চড়ক হয়ে যায়। আর এটা হয়েছে ওয়ে মার্কশিট ছেড়ছাড় করে, যেটা আগে গিয়ে 9,000 ওয়ে মার্কশিট খতিয়ে দেখার পর জানা যায়। যখন শিক্ষা ব্যবস্থার মতো মহান পেশায় ঘুষখোর, ফেক ডিগ্রি ও অযোগ্য ক্যান্ডিডেট আসে, তখন যেরকম যোগ্য ক্যান্ডিডেটের প্রতি এটা অন্যায়, সেরকম শিক্ষা ব্যবস্থার প্রতিও প্রশ্নচিহ্ন তোলে। এরপর কলকাতা হাইকোর্টে একের পর এক পিটিশন জমা হয় ও কেস ফাইল হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে এই কেস ফাইল হয়, আর অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্ত করার নির্দেশ দেন। শুরু হয় সিবিআই ইনভেস্টিগেশন। সিবিআই তদন্ত শুরু করে দেখে যে এসএসসি কাছে কোনো ওয়ে মার্কশিট নেই। তারা সেই ওয়ে মার্কশিটকে নষ্ট করে দেয়। তবে এসএসসি নিজেকে বাঁচানোর জন্য এটা বলে যে তাদের কাছে ডিজিটাল কপি আছে। সিবিআই খোঁজ খবর করে দেখে যে এসএসসি সার্ভারে কোনো ডিজিটাল কপি নেই। সন্দেহ আরও বাড়তে থাকে, কারণ এর সাথে যুক্ত ছিল অনেক প্রভাবশালী ব্যক্তি। কাছাকাছি 8,000 লোকের চাকরির ওপর প্রশ্ন ওঠে, যারা চাকরি পাওয়ার জন্য 5 থেকে 18 লাখ টাকা ঘুষ দিয়েছিল। 2022-এর 23শে জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করে। এরপর একের পর এক বড় বড় প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসে। তার মধ্যে একজনের নাম অর্পিতা মুখার্জি, যার ফ্ল্যাট থেকে জুয়েলারি ও ক্যাশ মিলিয়ে মোট 103 কোটি টাকা উদ্ধার করে এবং তার 35টি ব্যাংক অ্যাকাউন্ট, 40টি ইমুভেবল প্রপার্টি ও 29টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 201টা সেল কোম্পানির মালিক এই অর্পিতা মুখার্জি, যে কিনা সামান্য একটা বিউটি পার্লার চালায়। এত টাকার মালিক হয় কি করে? কেবলমাত্র পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ছিল। 2024 সালের 22শে এপ্রিল হাইকোর্ট ফাইনাল জাজমেন্ট দেয় যে 25,753 জন চাকরিরত ছিলেন সেই প্যানেলটা বাতিল। কিন্তু এটা অনেকে মেনে নিতে পারেনি। তার মধ্যে আমাদের রাজ্য সরকারও এই রায় মেনে নিতে পারেনি। তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের রায়ে বলা হয় যে চাল আর নুড়ি আলাদা করা যাচ্ছে না, কারণ এতটাই দুর্নীতি হয়েছে যে কে যোগ্য কে অযোগ্য তা বাছা সম্ভব হচ্ছে না। তাই পুরো প্যানেল বাতিল। এরপর একের পর এক 126টি পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে। আর প্রায় 1 বছর চলতে থাকে মামলা। তারপর 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট শুনিয়ে দেয়। আর যেটা হাইকোর্টের জাজমেন্ট ছিল সেই জাজমেন্টকে বহাল রাখে সুপ্রিম কোর্ট, অর্থাৎ
26,000-এর যে প্যানেল, পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে 26,000 শিক্ষকের মাথায় পাহাড় ভেঙে পড়ে। 2014 সালে বিজ্ঞপ্তি, নিয়োগ হতে হতে 2019 সাল, 5 বছর কেটে যায়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় যে চাকরিহারাদের বেতন ফেরত দিতে হবে না। আর তার সাথে সাথে রাজ্য সরকারকেও এটা বলা হয় যে আগামী 3 মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগ করে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কারণ স্কুলগুলো খালি হয়ে গেছে। 2014 সাল থেকে 2019 সাল তাদের স্কুলে জয়েন করা, মোট 5 বছর কেটে যায়। আর আর বাকি 5 বছরের মাথায় প্যানেল বাতিল হয়ে যায়। এই 26,000-এর মধ্যে অনেকেই আছেন যারা নিজের যোগ্যতায় অনেক কঠোর পরিশ্রম করেই চাকরি পেয়েছেন। শুধুমাত্র কয়েকজন করাপশনের জন্য বা অযোগ্য ব্যক্তির জন্য আজ তাদের যোগ্যতার বিচারে পাওয়া চাকরিটুকুও হারাতে হয়। তারা কোথায় যাবেন এখন? কি হবে তাদের? তাদের ভবিষ্যৎ কোথায়? এর সাথে সাথে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চোখ বাঁধছেন এবং পড়াশোনা করছেন, তাদের অবস্থা কি হবে? বা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হবে? এখানে প্রশ্ন থেকে যায়।